এবার তেলটা গরম করে নিলাম আর এখানে পেঁয়াজের গালি ছেড়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করব, এটা ভাজি। আর এখানে পাবদা মাছের জন্য আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর সরষে নিয়েছি, এগুলো এখন বেটে নেব। বেটে নেওয়ার আগে আমি এগুলোকে আগে কেটে নিলাম কুচি কুচি করে। আর এখানে দেখো শস্যটা হাতে নিয়েছি আর এখানে কড়াইয়ে আমি পেঁয়াজের কালি ভাজি করে নিয়েছি। এবার চলো শিলনোড়ার কাছে নিয়ে যাব, কারণ শিলনোড়াটাই বেটে খেলে তরকারিটা খুব স্বাদ লাগে, সেই জন্য আমি শিলনোড়ায় বেটে নেব। ফার্স্টে জিরে নেব, তারপরে পেঁয়াজ, আদা, এগুলো আমি বেটে নেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এবার শিলনোড়া দিয়ে বেটে নিচ্ছি। আর তোমরা কে কে শিলনোড়ায় বেটে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। বাটতে বাটতে এতটা গরম লেগে যাবে আমি ভাবতে পারিনি। দেখো আমি মশলাটা বেটে নিচ্ছি। পেঁয়াজ আদা বেটে নেওয়ার পর আমি এখন শস্য বেটে নিচ্ছি। এটা লাস্ট মশলা ছিল। এর মধ্যে আমি তোমাদেরকে বলবো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে পাবদা মাছের জন্য আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর সরষে নিয়েছি, এগুলো এখন বেটে নেব। বেটে নেওয়ার আগে আমি এগুলোকে আগে কেটে নিলাম কুচি কুচি করে। আর এখানে দেখো শস্যটা হাতে নিয়েছি আর এখানে কড়াইয়ে আমি পেঁয়াজের কালি ভাজি করে নিয়েছি। এবার চলো শিলনোড়ার কাছে নিয়ে যাব, কারণ শিলনোড়াটাই বেটে খেলে তরকারিটা খুব স্বাদ লাগে, সেই জন্য আমি শিলনোড়ায় বেটে নেব। ফার্স্টে জিরে নেব, তারপরে পেঁয়াজ, আদা, এগুলো আমি বেটে নেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এবার শিলনোড়া দিয়ে বেটে নিচ্ছি। আর তোমরা কে কে শিলনোড়ায় বেটে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। বাটতে বাটতে এতটা গরম লেগে যাবে আমি ভাবতে পারিনি। দেখো আমি মশলাটা বেটে নিচ্ছি। পেঁয়াজ আদা বেটে নেওয়ার পর আমি এখন শস্য বেটে নিচ্ছি। এটা লাস্ট মশলা ছিল। এর মধ্যে আমি তোমাদেরকে বলবো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।